হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা ক্লাস 6 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা গুগল অ্যাডস ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কনভারসেশন ট্র্যাকিংটা করতে পারি, সে বিষয়টা আমরা আজকে দেখব। তো এর জন্য আমরা যে কাজটা করব, আমাদের যে অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডস ম্যানেজার আমরা ক্রিয়েট করেছিলাম সেটাকে আর কি আমরা লগ ইন করে নিব। তো লগ ইন করার পরে আমাদের যেহেতু একটা কনভারসেশন ট্র্যাকিং করার দরকার, তাই আমাদেরকে এখানে একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, যেগুলো আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট করেছিলাম, আবার সেগুলোর মধ্যে যে কোনো একটাকে আমরা লগ ইন করবো। আমরা এখানে দুইটা করেছিলাম, আমি সাপোজ এটাকে আজকে লগ ইন করছি। দেন আমরা গো টু অ্যাসেসটে ক্লিক করব। গো টু অ্যাসেসটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সে অ্যাডস অ্যাকাউন্টটা এখানে আর কি চলে আসছে। তো এরপর আমরা যে কাজটা করব, আমাদের কনভারসেশন ট্র্যাকিংয়ের জন্য যে কাজটা দরকার হয় সেটা হচ্ছে আমরা যে গোলস বলে একটা অপশান আছে, গোলসের এখানে মাউসটা নিয়ে যাব। দেন আমরা এখান থেকে কনভারসেশন যে অপশানটা রয়েছে আমরা কনভারসেশনে ক্লিক করব। কনভারসেশনে ক্লিক করার পর এখানে আমাদের যে সামারি বলে একটা অপশান আছে, সামারিতে আমরা ক্লিক করব। সামারিতে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এরকমভাবে। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা কনভারসেশন ট্র্যাকিং দরকার, তাই আমরা এখান থেকে যে ক্রিয়েট কনভারসেশন অ্যাকশন বলে একটা অপশান আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের 3টা স্টেপ পূরণ করতে হবে। তো আমাদের প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমরা কনভারসেশন অন ওয়েবসাইট, আমরা কি ওয়েবসাইটের জন্য কনভারসেশন চাচ্ছি? যদি ওয়েবসাইটের জন্য কনভারসেশন চাই তাহলে আমরা সেই ওয়েবসাইট অন এ কনভারসেশন অন এ ওয়েবসাইট এটা আমরা সিলেক্ট করব। আর যদি আমরা তিনোটা একসাথে চাই তাহলে আমরা 3টাকে সিলেক্ট আপ করতে পারি। তো এই নিচে দুইটা আমাদের সেরকম দরকার হয় না। যদি আমরা কনভারসেশন অন অ্যাপস, যদি অ্যাপসেটটা চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। আর যদি আমরা ফোন কল অথবা লিডস বা এই ফর্ম টমের জন্য যদি আমাদের দরকার হয় তাহলে কনভারসেশন ফ্রম ফোন কলস যে অপশানটা রয়েছে এটা আমরা সিলেক্ট করতে পারি। আর একটা অপশান আছে কনভারসেশন অফলাইন, অর্থাৎ এখানে অনেক স্টোরগুলো আছে তাদের সাথে যে কনভারসেশনগুলো হয় ওয়েবসাইটে, তাদেরকে আমরা চাইলে কনভারসেশন অফলাইন এই অপশানটাকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা যেহেতু একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি এবং ওয়েবসাইটের জন্য অ্যাড রান করা শিখেছি, তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটের কনভারসেশনগুলো ট্র্যাকিং করা যায়। তো এর জন্য আমাদের এখানে যে কনভারসেশন অন ওয়েবসাইট অপশানটাকে সিলেক্ট রাখতে হবে এবং যে আমরা ওয়েবসাইটের কনভারসেশনটা ট্র্যাকিং করতে চাচ্ছি গুগলসে, সে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। তো এর জন্য আমরা অ্যাড ইউআরএল এই অপশানে ক্লিক করব, তারপর এখানে আমাদের ইউআরএলটা দিতে হবে। তো এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর কি। যদি আপনারা এই ওয়েবসাইটে একটু ভিউটা দেখাই, এটা হচ্ছে মূল ডোমেন, এটা আমি কপি করলাম। মানে আপনাদেরকে বাইরের ওয়েবসাইটটা আর কি নিয়ে নিতে হবে, দেন আপনাদেরকে মানে ওয়েবসাইটের কনভারসেশনটা সেট আপ করতে হবে এখানে। তো এটা ছিল আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটা মেবি একটু ফ্রি ওয়েবসাইট, তো যার কারণে লগ ইন হইতে একটু সময় লাগে আর কি, যেহেতু আমরা ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম। তো এটাই ছিল আমাদের ওয়েবসাইট আমরা ক্রিয়েট করেছিলাম, একটু সময় লাগছে আসতে, তো এরকম হতে পারে। তো এই ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করেছিলাম, এখানে আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো হয়তো বা আসছে না, এখনও আসতে একটু সময় লাগে। ফ্রি ওয়েবসাইট, এটা একটু সমস্যা। তো এই ওয়েবসাইটটার সাথেই আমরা আর কি কনভারসেশনটাকে এখন ট্র্যাকিং করব। এই ওয়েবসাইটের কে কয়টা এখানে অ্যাড টু কার্ট করছে না কে কয়টা পারচেস করছে সব বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে যদি আমরা অ্যাড টু কার্ট এবং পারচেসের যেহেতু বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে আমাদের, তাই আমাদের এই বিষয়টা একটু দেখিয়ে দিই আমি। তো এই যে এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। যদি আমাদের ওয়েবসাইটের ভিউটাকে আমরা একটু দেখি, এটাই ছিল আমাদের ওয়েবসাইট। এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, ফ্রি ওয়েবসাইটের কারণে হয়তো বা শো করছে না, এই যে এখন শো করছে। তো এই প্রোডাক্টগুলা কে কয়টা কে কিনলো বা কে আমাদের ওয়েবসাইটে ঘুরলো দেখলো, এর সব বিষয়গুলোকে আমরা হচ্ছে ট্র্যাকিং করব। অর্থাৎ আমরা এর আগে একটা পিক্সেল সেট আপ করেছিলাম আমাদের পেজে কে কয়টা কি কিনবে বা ওয়েবসাইটে কে কয়টা কি কিনছে, যদি ফেসবুক থেকে আমরা কোনো অ্যাড রান করি। তো সেক্ষেত্রে আমরা পিক্সেলের মাধ্যমে যেমন দেখতে পাইতাম সব কিছু কনভারসেশন ট্র্যাকিংটা, তো এখানে আর কি গুগলসের মাধ্যমে যদি কোনো অ্যাড রান করি তাহলে গুগলসেও আমাদেরকে সেরকম একটা কনভারসেশনের ট্র্যাকিংটা দরকার হয়, কারণ আমরা রিটার্গেটিং অ্যাডস আবার ক্রিয়েট করতে পারি সেটার মাধ্যমে।
তো এর জন্য আমাদের এই যে ওয়েবসাইটের সাথে যেহেতু আমরা কনভারসেশনটা ট্র্যাকিং করব, তো আমাদের এই যে মূল ওয়েবসাইটের ইউআরএল যেটা আছে আমরা এখান থেকে এটাকে কপি করব, বা যদি কোনো নির্দিষ্ট পেজের করতে চাই তাহলে সেই নির্দিষ্ট পেজটাকেও আমরা এখান থেকে কপি করতে পারি। যদি আমি দেখাই যে আমি এভরিথিংয়ে ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে আরেকটা ইউআরএল আসবে এবং সে এভরিথিংটা এখানে শো করছে। দেখেন, যদি আমি শুধু এই পেজেরটাই আর কি কনভারসেশন ট্র্যাকিং করতে চাই এই পেজের, তাহলে আমরা সেটাকে এই ইউআরএলটাকে তখন এখান থেকে সিলেক্ট করে এটা শুধু কনভারসেশনটা করতে পারবো। তো আমি যেহেতু ফুল আর কি চাচ্ছি, তাই ফুলটাকে আমি এখান থেকে নিলাম, দেন এখানে আমি সেটাকে আর কি পেস্ট করে দিলাম। এই পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমাদেরকে স্ক্যান বলে একটা অপশান আছে, স্ক্যানের উপর ক্লিক করতে হবে। আমি স্ক্যানের উপর ক্লিক করে দিচ্ছি। দেন আমাদেরকে নতুন আরও একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যেহেতু আমরা গুগল ট্যাগটাই চাচ্ছি, গুগল কনভারসেশনটাই চাচ্ছি, সেহেতু আমাদেরকে এখানে গুগল ট্যাগস বলে যে অপশানটা রয়েছে আমাদেরকে এটাকে অন করে দিতে হবে। অন করার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে যে ইনস্টল ইট করতে হবে, এটা আমাদের ওয়েবসাইটের সাথে সেট আপ দিতে হবে। তো সেট আপের জন্য আমরা এখানে সেট আপ বলে একটা অপশান রয়েছে, সেট আপে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে। এই যে আমাদেরকে এখানে একটা নতুন পেজে নিয়ে আসছে। এখানে আমাদেরকে বলছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস। যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয় তাহলে আমরা সেটা ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আর কি করব। তো এখানে আমাদের অনেক পেড ভার্সন থাকে যেটা অনেক ঝামেলা হয়, বা ফ্রি ভার্সনে করলে আমাদেরকে সাথে সাথে আর কি তারা অ্যাপ্রুভ করে না, সেক্ষেত্রে আমাদের কনভারসেশন ট্যাগিং করাটা সমস্যা হয়। তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি যে সাথে সাথে করার জন্য যে ইনস্ট্যান্ট ম্যানুয়ালি বলে একটা অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে এটা পাবো এখানে, এটাকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি হয়ে গেছে অলরেডি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব, অ্যাডমিন প্যানেলে যাই। তো এটাকে কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে যে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে ওয়েবসাইটে সেটাতে চলে আসব। আসার পর এখান থেকে একটা প্লাগইনস আমাদের দরকার হবে, এর জন্য আমরা যে অ্যাড প্লাগইনস বলে একটা অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সার্চ দিব যে ইনস্টার্ট হেডার, HEADERS, হেডার্স অ্যান্ড ফুটার। এরকমভাবে আমরা একটা এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে যেরকম একটা আসবে, প্লাগইনস আসবে, এটা আমার অ্যাক্টিভেট করা আছে। তো আপনাদের অ্যাক্টিভেট যদি না করা থাকে তাহলে এখানে ইনস্টল নাও এরকম একটা অপশান এখানে শো করবে। তো ইনস্টল নাও অপশান শো করার পরে আপনারা আবার অ্যাক্টিভেট এখানে লেখাটা নীলভাবে শো করবে, তখন অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনাদের এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনাদের এভাবে সুন্দরভাবে চলে আসবে। এটা আসার পর আপনারা যে কাজটা করবেন এখানে একটু রিফ্রেশ নিয়ে নেবেন, মানে এখানে একটু ব্যাকে আসবেন, আসার পর এখানে একটা রিফ্রেশ নেবেন এখানে, তাহলে দেখতে পাবেন যে ওটা আপনার যে নিচের দিকে একটু আসবেন, এখানে দেখবেন যে কোড স্ক্রিপার্স বলে একটা অপশন এখানে শো করছে। এটাই আমাদের দরকার, এটা আমরা এখান থেকে ইনস্টল করলাম। তো এরপরে যেহেতু আমরা একটা কোড নিয়ে আসছি, সে কোডটাকে আমরা যেহেতু এর সাথে কনভারসেশন করব, তার জন্য এখান থেকে আমরা যে হেডার অ্যান্ড ফুটার বলে একটা অপশন রয়েছে আমরা এখানে আর কি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হেডার, বডি, ফুটার অনেকগুলো অপশান শো করছে। তো আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের এই কপিটা কোথায় রাখতে বলছে তারা। এখানে যদি সম্পূর্ণটা পড়েন, আমি আর কি পড়ছি না, তারা এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে তারা হেডের মধ্যে আর কি এটা রাখতে বলছে, এখান থেকে অপশানটা দেখে আমরা বুঝতে পারছি। তো তার জন্য আমরা এখানে যে হেডার বলে অপশানটা রয়েছে, এই হেডারে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এই যে এখানে দেখেন যে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে যদি সেভ চেঞ্জেস ক্লিক করি তাহলে এটা আমার একটু সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে এটা যদি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই, দেন এখানে দেখেন যে এখানে আমাদেরকে এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এটা অলরেডি ডান, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট হলো। তারপর আমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখন আমরা এটাতে ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো অপশান শো করবে, একাধিক অপশান শো করবে। এখন আপনি আপনার ওয়েবসাইটের কোন বিষয়টাকে ট্র্যাকিং করতে চাচ্ছেন সেটা আর কি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি পারচেস কে কয়টা করলো সেটাকে যদি আপনি শুধু ট্র্যাকিং করতে চান তাহলে পারচেসটা করতে পারবেন, এখান থেকে মেবি একটাই করা যায়। তারপরে যদি সিং আপ কে কয়টা করলো সেটা যদি দেখতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো। এভাবে অনেকগুলো করতে পারবো, যে সাবমিট লিড ফর্মস, যেহেতু আমরা সাবমিটের লিডসের একটা অ্যাড ক্যাম্পিং করছিলাম মানে সার্চ অ্যাডসের মাধ্যমেই, তো সেটাও যদি আমরা দেখতে চাই তাহলে লিডসের কনভারসেশনটা করতে পারবো, অ্যাড টু কার্ট করতে পারবো। আমাদের ওয়েবসাইটে কয়টা ভিউ হলো সেটাও যদি আমরা কনভারসেশন করতে চাই, ট্র্যাকিং করতে চাই, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অ্যাড টু কার্ট দেখি নাকি পারচেস অথবা অ্যাড টু কার্ট। আচ্ছা, অ্যাড টু কার্টে দেখি। তো এর জন্য আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। করার পর এখানে যে ক্রিয়েট কনভারসেশন একটা অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমাদের এখানে একটা যে আমরা এটা সেট করে আসছিলাম অ্যাডস ম্যানেজারটা, সেটা এখানে শো করছে। তো আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম, দেন ম্যানুয়াল উইথ কোড, আমরা এটাকে অপশান চালু করলাম। দেন এখানে আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশান এরকমভাবে পাবো, যেহেতু প্রাইমারি টেস্টে আমরা চাচ্ছি। তারপর অ্যাড টু কার্ট, যেহেতু আমরা কনভারসেশন ট্যাগিংটা করতে চাচ্ছি তাহলে অ্যাড টু কার্টে রাখলাম। তারপরে এখানে বলছে ইউজ দ্য সেম ভ্যালুস ফর ইচ কনভারসেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যে এগুলো আর কি সেম প্রাইজে ছিল, এখানে যেগুলো সেম প্রাইজে ছিল ওয়েবসাইটের মধ্যে সেগুলোকেই যদি মাত্র আমি কনভারসেশন ট্র্যাকিংয়ে আনতে চাই তাহলে আমি যদি এখানে দিই, দেন আমি যদি এখানে লিখে দিই যে আমার $34, এখন যেগুলো $34 শুধুমাত্র প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে আমি কনভারসেশন করতে পারবো, মানে সে প্রোডাক্টগুলো কয়টা আর কি অ্যাড টু কার্ট হলো সেটাই আমাদেরকে এখানে দেখাবে, অন্য কোনো কিছু বিষয় আমাদেরকে এখানে দেখাবে না। তো এভাবেই একটা হচ্ছে এই বিষয়টা অপশানটা। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে যে আপনার ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্রোডাক্ট যদি শুধুমাত্র খালি অ্যাড টু কার্ট হয় তাহলে আমাদেরকে দেখাবে। তারপর এখানে আমাদের ডলারটা সেট করে দিতে হবে। যদি আমরা এখানে $20 ভাবে দিয়ে দিই, আমাদের $100 যদি প্রোডাক্ট হয় সেটা যদি অ্যাড টু কার্ট হয় আমাদেরকে $20 দিয়ে আমাদেরকে এখানে দেখাবে। তো এটা ছিল ইউজ ডিফারেন্ট ভ্যালুস ফর ইচ কনভারসেশন। তো এর আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভারসেশন অ্যাকশনস। তো আমরা এটা দিয়ে আজকে দেখব। এখানে এটা দেওয়ার পর এটা হচ্ছে কি যে আপনার ভ্যালু যেমনই হোক, $5 হোক, $100 হোক, 50 হোক, সব ভ্যালুগুলো এখানে দেখাবে, শুধুমাত্র অ্যাড টু কার্ট হলে আমাদেরকে এটা দেখিয়ে দিবে। আর অ্যাড টু কার্ট হলে আমাদেরকে এটা আর কি দেখিয়ে দিবে। তারপরে এখানে হচ্ছে কাউন্ট কী হিসাবে আমরা কাউন্ট করব, যদি এভরি যে অপশানটা রয়েছে, যদি একটা মানুষ 5টা প্রোডাক্ট কিনে তাহলে যদি আমরা তাকে 5বারই কাউন্ট করতে চাই তাহলে আমরা এভরিতে ক্লিক করব। আর যেহেতু একটা জিমেল দিয়ে সে কিনছে বা একটা ফোন নাম্বার দিয়ে কিনছে 5টা প্রোডাক্ট, যেহেতু একটাই ফোন নাম্বার আসছে আমাদের কাছে, তার জন্য যদি আমরা এখানে 1 দিই তাহলে তাকে একবারই কাউন্ট করা হবে। আর যদি এভরি দিই, সে যেহেতু 5টা প্রোডাক্ট কিনছে তাকে 5বার কাউন্ট করা হবে। আর যদি অন দিই তাহলে তার যেহেতু একটাই নাম্বার তাহলে তাকে একবারই কাউন্ট করা হবে। তো এটাই ছিল এখানকার বিষয়। তো আমরা এখানে অনটাই রাখছি, এখানে এভরিটা রাখলে আমাদের ভালো হয় আর কি। তো যাই হোক, অনটাই আমরা রাখলাম। তারপরে এখানে আমরা কত দিনের কনভারসেশনটা চাচ্ছি, যেহেতু এখানে 90 দিন তারা বলছে, আমরা এত দিনের কনভারসেশন আমাদের দরকার হয় না, 30 দিনের কনভারসেশনটা পাইলেই এনাফ পরবর্তী আর রান করার জন্য। এরপর এঙ্গেজ ভিউ কনভারসেশন উইন্ডো, এটা আমরা কয়দিনের জন্য চাচ্ছি সেটাও এখানে সেট করে দিতে হবে। এটা আমরা 30 দিন দিয়ে দিলাম। তারপর আরেকটা আছে ভিউ থ্রো কনভারসেশন উইন্ডো, এটা আমরা কয়দিনের জন্য চাচ্ছি এটাও আমাদেরকে এখানে সেট করতে হবে। 30 দিন আমরা এটাও চাচ্ছি, যেহেতু আমরা প্রত্যেকটা এখানে 30 দিনের জন্য চাচ্ছি। মানে আমাদের পেজে যে আমাদের ওয়েবসাইটে যে ভিডিওগুলো ছিল তাদের ভিউগুলো আমরা চাচ্ছি, এঙ্গেজগুলো চাচ্ছি, সেটা আমরা 30 দিনে চাচ্ছি, তার জন্য এই দুটাকে আমরা এখানে সেট করে দিলাম। তারপর এগুলো আমাদের সেরকম আর দরকার হয় না, এগুলো যা আছে তাই থাকবে। দেন আমরা এখানে ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পর যদি আমাদের এটা সেটিংসটা ঠিক থাকে সম্পূর্ণ, তারপর আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করলে আমাদেরকে 3 নাম্বার আর কি এতে নিয়ে আসবে সামারিতে। দেন আমাদের যেহেতু এটা সম্পূর্ণ আর কি সেট আপ করা হয়ে গেছে, তারপরে আমরা এখান থেকে যদি ফিনিশে ক্লিক করি তাহলে আমাদের এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই কনভারসেশনটা দেখব কিভাবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। আমরা একটু নিচে আসব, এই যে দেখেন যে অ্যাড টু কার্ডের যে আমরা কনভারসেশনটা এখানে সিলেক্ট করেছি। এখন অ্যাড টু কার্ডের এখানে কে কয়টা কি করলো, কে কি হয়েছে, যখন আমাদের একটা অ্যাড রান হবে তখন সম্পূর্ণ এই বিষয়গুলো এখানে শো হবে। শুধুমাত্র অ্যাড থেকে যারা প্রোডাক্টগুলো কিনবে, অ্যাড দেখে তাদেরগুলা এখানে কাউন্ট হবে, অন্যথায় এখানে কোনো কাউন্ট হবে না। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটা দেখছেন। আসসালামু আলাইকুম।